আমার বয়স আমি আপনাদের বলবো না, কিন্তু একটা আন্দাজ দিয়ে দিচ্ছি। 3 দশক 30 বছর বা 32 বছর আমি থাকি জাম্বিয়াতে, আফ্রিকার এই খুব অপূর্ব সুন্দর দেশ। এবার আপনার হিসেব লাগিয়ে নিন যে আমার বয়স কত হতে পারে। আমার বয়সের কোনো গাছ পাথর নেই, কিন্তু আমি ভালো আছি। কিন্তু এই যে আমার পায়ের ব্যথাটা হলো 10 বছর পরে ফিরে এলো, কেন এলো আমি জানি না। দেখুন, আমি ছোটবেলা থেকে একেবারে 15-16 বছর বয়স থেকে, আরও আগে থেকে হয়তো, বাবাকে দেখে দেখে আমি যোগাসন, প্রাণায়াম, দৌড়ানো, ব্যায়াম, হাঁটা চলা খুব অ্যাক্টিভ। এখনও আমি অ্যাক্টিভ। এই বয়সেও আমি দৌড়ে দৌড়ে কাজ করি, দারুণ লাগে, বিকজ আই এম ফুল অফ এনার্জি। কী করে এলো? কারণ আমি কিন্তু আমার 50 বছর বয়সের পরে আমি শুরু করিনি শরীর চর্চা বা স্বাস্থ্য চর্চা। আমি শুরু করেছি বহু আগে থেকে, এবং নিষ্ঠার সঙ্গে 30-40 বছর ধরে আমি খাওয়া দাওয়া কন্ট্রোলড, আমার জল খাওয়া প্রচুর পরিমাণে, আমি বাছ বিচার করে খাই। খাওয়াটা হচ্ছে আমার জন্য একটা ওষুধ। আমি স্বাদের জন্য খাই না, কখনো কখনো অবশ্যই খাই। কলকাতায় গেলে একটা দুটো চিকেন রোল যে খাই না তা নয়, খাই, মাটন রোলও খাই, কিন্তু ওটা রেগুলার কোনো ডায়েট নয়। ওটা আমি হঠাৎ কলকাতায় গেলাম বা কোথাও গেলাম, একটু কাঁচড়া খেয়ে আসি, চলো। গুজরাটে বলে কি চলো আজ কাঁচড়া খানে যাएंगे। কাঁচড়া মানে ফালতু খাবার, যেটা কোনো নিউট্রিশন নেই, শুধুই সুগার আর কতগুলো প্রিজারভেটিভস আর কতগুলো কেমিক্যালস। কাজেই সেটা হচ্ছে কাঁচড়া খাবার। তো এই কাঁচড়া খাবার কখনো কখনো অবশ্যই খাই, বাট দ্য রেগুলার ডায়েট, রেগুলার জীবনযাত্রা, সেটা কিন্তু খুব নিয়মে বাঁধা, খুব শৃঙ্খলে বাঁধা। আমরা কেন এটা করি না? আমার প্রশ্নটা এবং আমার আশ্চর্য আমার লাগে যে সবাই কেন বুড়ো হলে গিয়ে তারপরে ডায়েট কন্ট্রোল করে, তারপরে নিয়ম মানে, তারপরে প্রাণায়াম করে, আসন করে, রোজ নিয়ম করে জল খায়। রিটায়ারমেন্টের পরে কেন? রিটায়ারমেন্টের আগে এগুলি করলে কি হয়? আমাদের ছেলেপিলেরা এগুলি জানে না, কারণ আমরা কখনো বলিনি, আমাদের বাবা মাও বলেনি। আমাদের বাবা মায়ের কোনো দোষ নেই, কারণ তারাও জীবনযাত্রার সংঘর্ষে তারাও ব্যস্ত ছিলেন, আমরাও ব্যস্ত থাকি। কাজে আমাদের সময় হয় না যে আমাদের ছেলে মেয়েদের বোঝাবো যে সবচাইতে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে এই দুনিয়াতে, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে, সেটা হচ্ছে স্বাস্থ্য। আমাদের নানান রকমের পরিস্থিতি আমাদের সামনে আসে আমাদের জীবনযাত্রায়। আপনারা যেটাকে বলেন সমস্যা, নানান সমস্যার মধ্যে দিয়ে জীবনযাত্রা চলতে থাকে। আর তো আমি এটাকে সংঘর্ষ বলি না, বা সমস্যা বলি, বা সংকট বলি না। আমি কখনোই বলি না সংকটময় পরিস্থিতি, আমি বলি পরিস্থিতি। কয়েকটা পরিস্থিতি ভালো, আমাদের ভালো লাগে, যখন কিছু টাকা পয়সা হাতে আসে, যখন কোনো ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়, সেই পরিস্থিতিটা ভালো। আর যখন দেখি খরচাপাতি সামলাতে পারছি না, আমাদের মন খারাপ হয়, কারণ পরিস্থিতিটা খারাপ, পরিস্থিতিটা আমাদের অনুকূল নয়, আমাদের প্রতিকূল। সো সমস্যা বলে কিছু নেই, সংকট বলে কিছু নেই। দুটো পরিস্থিতি আছে, একটা হচ্ছে প্রতিকূল পরিস্থিতি, একটা হচ্ছে অনুকূল পরিস্থিতি। তা অনুকূল পরিস্থিতিটা বেশিরভাগ সময়ই আমরা সেটা চর্চা করি না। আমরা সব সময় আমাদের মনটাকে ফেলে রাখি আমাদের প্রতিকূল পরিস্থিতির দিকে, এবং সারা দিন আমরা চিন্তা করি বিষণ্ণ বদনে যে এই প্রতিকূল পরিস্থিতি থেকে কী করে বেরোবো। আমরা কখনোই ভাবি না আমাদের যে ভালো ভালো পরিস্থিতিগুলো আছে সেগুলির জন্য আমরা কতটা কৃতজ্ঞ। আমাদের, আপনি যেটা একটা খুব খুব চলতি একটা কথা আছে, এই যে আমার পায়ের এখন গন্ডগোলটা হয়েছে, আমি কত কথা বলে গেলাম আপনাদের, এটা নিয়ে হাঁটছি, প্ল্যান্টাস ফ্যাসাইটিস, ব্লা ব্লা ব্লা, বড় বড় শব্দ। খুব চালু একটা কথা আছে না, যে তুমি জুতো নিয়ে কমপ্লেন করছো, অনেকে তো পাইনি। এই অতি সাধারণ কথাটা আমরা ভুলে যাই যে আমরা সকালে যে ঘুম থেকে উঠেছি, শ্বাস নিচ্ছি, সাংঘাতিক আশ্চর্য, ম্যাজিক, ইটস এ ম্যাজিক যে আমরা সকালে ঘুম থেকে উঠে শ্বাস নিচ্ছি। পৃথিবীতে বোধহয় আমার সংখ্যাটা ঠিক মনে নেই, লোক সকালে ঘুম থেকে ওঠে না, তারা ঘুমের মধ্যেই পগার পার মরে যায়, চলে যায় পৃথিবী ছেড়ে। আমি আর আপনি ঘুম থেকে উঠেছি, আজ সকালে ঘুম থেকে উঠে চা খেতে পেয়েছি, স্নান করতে পেরেছি, একটা ঘর আছে, আপনার কাছে একটা ফোন আছে এই ভিডিওটা দেখার জন্যে। এর জন্য কি আমরা কখনো বলি থ্যাংক ইউ? বলি না।
আমাদের মন পড়ে থাকে বাস ধরতে হবে, বাসে ভিড়, বা অটো ধরতে হবে, টোটো ধরতে হবে, অফিস যেতে হবে, অফিসের বসটা একটা খচ্চর, ওকে ভাল লাগে না, আমাকে দেখলেই বকাবকি করে। এই সব নানান কথায় আমরা ভরে থাকি আমাদের মাথাটা। এবং তখন কি হয়, আমাদের শরীরের মধ্যে একটা হরমোনাল রিয়াকশন হয়। আমাদের 4টে হ্যাপিনেস হরমোন আছে, 4টে, যেটাকে বলা হয় ডোজ, DOSE, ডোপামাইন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডরফিন। এই 4টে হলো আমাদের হ্যাপিনেস হরমোন। হ্যাপিনেস হরমোনগুলোকে কিভাবে জাগ্রত করতে হয়? আনন্দে থেকে, খুশি থেকে, ভালো ভালো কথা ভেবে, সমস্ত পরিস্থিতিকে সাহসের সঙ্গে ফেস করে, মানুষকে গালাগালি না দিয়ে, মিথ্যে কথা না বলে, আর রাগ না করে, সবসময় থ্যাঙ্কফুল থাকলে ডোজ, যে 4টে হরমোনের নাম বললাম, সেগুলি শরীরে প্রচুর পরিমাণে নির্গত হয়। এবং সেগুলো নির্গত হলে আমাদের বডি সেলগুলো সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে। এবং এইসব হরমোনগুলো নির্গত করার জন্য নানান রকমের প্রক্রিয়া আছে। তার মধ্যে হ্যাপি থাকা, ভালো ভালো কথা ভাবা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, থ্যাংক ইউ বলা হচ্ছে একটা অতি সহজ, বিনা পয়সায়, সস্তা, সুন্দর, টিকাউ একটা প্রসেস। আরেকটা হচ্ছে দৌড়ানো, আসন করা, ব্যায়াম করা, ভালো 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 খাবার খাওয়া। ভালো ভালো মানে দামি নয়, দামি খাবার নয়, একদম শুদ্ধ খাবার খাওয়া। সে সবজি হোক আর মাছ মাংস, যা খুশি খান, কিছু যা আসে না, কিন্তু একদম ফ্রেশ খাবার খাওয়া, অতিমাত্রায় না খাওয়া, আবার একেবারে কম মাত্রায় না খাওয়া, সেটাও নয়। এই নানান নিয়ম আছে, এগুলোর মধ্যে আসছি না আমি। কারণ দেখুন, আমাদের শরীরটা না সুস্থ থাকার জন্যে ঈশ্বর বানিয়েছেন। ঈশ্বর বলুন বা যেই বলুন, আমি বলছি আমাদের বাবা মা আমাদের বানিয়েছে যে শরীরটা আমরা নেচার থেকে, এই যে একটা ভয়ঙ্কর বায়োলজি, এই ভয়ঙ্কর বায়োলজির রহস্যময় প্রক্রিয়াতে আমাদের যে শরীরটা তৈরি হয়েছে, এটা একটা সুপার কম্পিউটার। এটা অসুস্থ থাকার জন্য তৈরি হয়নি, এটা সুস্থ থাকার জন্য তৈরি হয়েছে। এবং প্রত্যেকটি রোগ যেগুলি বাইরে থেকে আসে, সেগুলিকে নিরাময় করার জন্যে, সেগুলোকে ভালো করার জন্যে প্রত্যেকটি অ্যান্টিডোট আমাদের ভেতরে আছে, আমাদের শরীরের মধ্যে আছে। সমস্ত রোগের সমস্ত ওষুধ আমাদের শরীরে রাখা আছে, আমরা জানি না। আমরা বাইরে থেকে ওষুধ খাই। আমি আবার ডাক্তারদের বিরুদ্ধে বলছি না, কিন্তু তাহলে তো আবার ডাক্তাররা বেচারা ওদের বেকার হয়ে যাবে, তা বলছি না। আমাদের যখন কোনো কঠিন অসুখ হঠাৎ করে হয়, তখন ওষুধ খেতে হয়। কিন্তু ওষুধ শুধু হেল্প করে, ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। শরীরটা কিন্তু ভালো করে আমাদের শরীরের ভেতরের যে রোগ নিরাময় বা রোগ প্রতিরোধ শক্তি, যেটা, সেটাই আমাদের ভালো করে তোলে। এবং সেই রোগ প্রতিরোধ শক্তি বা ইমিউনিটি খারাপ হয় উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য। বহু বছর থেকে আমি কতগুলি নিয়ম পালন করেছি, এই যে জল খাওয়া, প্রাণায়াম করা, আসন করা, ব্যায়াম করা, যার জন্যে আমার এই বয়সের গাছ পাথর পেরিয়ে গেছি আমি, তাও আমি কিন্তু যথেষ্ট ভালো আছি। এখন আমি রেগে আছি কারণ কেন আমাকে এটা ব্যবহার করতে হলো, আমি কোথায় কোন উচ্ছৃঙ্খলতা করেছি, আমি ভাবার চেষ্টা করছি যে পায়ে ব্যাপারটা কেন হলো, 10 বছর পরে আবার কেন ফিরে এলো। আমি নিশ্চয়ই কোথাও মনটা লাগাইনি, কোথাও একটা কিছু করেছি। কারণ আমার একটা বাতিক আছে, এই হেলথের ব্যাপারে আমি বাতিকগ্রস্ত। বাতিক বলে তো, বাতিকগ্রস্ত। আমি কখনো কোনো এমন কিছু করি না যেটাতে আমার স্বাস্থ্য খারাপ হতে পারে। তার মানে কোথাও এমন একটা কিছু করেছি। অবশ্য বয়সের জন্য হাড়গোড় প্রবলেম তো হতেই পারে, কিন্তু তাও এভাবে হওয়া উচিত নয় যে আমি হাঁটতেই পারছি না। হয়তো ব্যথা পেলাম কোথাও, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু এরকমভাবে আটকে যাওয়ার কোনো অর্থ হয় না। যার জন্য আমি খুব রেগে আছি নিজের ওপরে, এবং এই রাগটা আমার শরীর এবং মনকে শুদ্ধ করছে, পিউরিফাই করছে। টক্সিনসগুলো বেরিয়ে যাচ্ছে ঘামের সঙ্গে অথবা মলমূত্রের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, বের করে দিচ্ছি। প্রচুর জল খেয়ে, গরম জল খেয়ে, এই করে সেই করে, গলায় আঙুল দিয়ে বমি করে, এসব আমি করি, উদ্ভট সব কার্যকলাপ। কিন্তু এই উদ্ভট পাগলের কার্যকলাপ করে আমি ভালো আছি। তো আমার যেটা বক্তব্য, স্বাস্থ্য চর্চা বা শরীর চর্চা 50-60-এর পরে কেন করব? কেন 15-20 বছর বয়স থেকে করব না? আমাদের দায়িত্ব এটা, আমাদের সন্তানদের বোঝানো যে সবচাইতে দামি জিনিস কিন্তু ভালো চাকরি, ভালো গাড়ি বা ভালো বাড়ি নয়, বা প্রচুর টাকা নয়। সবচাইতে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। এটা আমরা শুনে এসেছি, বলে এসেছি,
লোককে বলতে শুনেছি, জ্ঞান দিয়েছি, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। অথচ আমরা প্রতি মুহূর্তে এটা ভুলে যাই যে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যটা ভালো থাকলে আমাদের সব কিছু ভালো থাকবে। তো এটা বলছিলাম যে আমাদের শরীর চর্চাগুলি অনেক আগে থেকে শুরু করা উচিত। না হলে কিন্তু এই যে 60-70 বছর বয়সে গিয়ে যখন রিটায়ার্ড, কিছু করার নেই, কিছু করার নেই, নেই কাজ তো খইবাজ, কিছু করার নেই তো কী করবি, স্বাস্থ্য চর্চা কর। আরে 60-70 বছর বয়সে স্বাস্থ্য তো শেষ, তখন আর চর্চা করে ওটাকে রিট্রিভ করা খুব মুশকিল। তার থেকে আগে থেকে যদি আমরা চর্চা করি, শরীর চর্চা, স্বাস্থ্য চর্চা, যার মধ্যে আমার মতামতে মন চর্চা, মন চর্চাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবসময় হ্যাপি থাকি, আই এম অলওয়েজ হ্যাপি, অল দ্য টাইম। আমি তো যখন 92 সালে আফ্রিকাতে এসেছিলাম, 10 বছর পরে আমি বিশাল সব কাজকর্ম করতে শুরু করি, বিরাট বিরাট কাজকর্ম। একজন বলেছিলেন আমাকে, বাঙালি, যে পরীক্ষিত এই 10 বছর খুব স্ট্রাগল করলি, কিন্তু এখন তোর গিয়ে ঠিক হয়েছে, তোকে দেখে ভালো লাগে। তা আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি স্ট্রাগলটা কবে করলাম? আমি কখনোই স্ট্রাগল করিনি। আমি তো ফুর্তি করে গায়ে হাওয়া না লাগিয়ে ঘুরে বেরিয়েছি, কাজ করেছি। এই যে কাজ করেছি প্রচুর, হয়তো 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, বাট দ্যাট ওয়াজ নট মাই স্ট্রাগল, দ্যাট ওয়াজ মাই ওয়ার্ক। ওটা আমার স্ট্রাগল ছিল না, ওটা আমার কাজ ছিল। এবং প্রতিটি কাজটা জানি বা না জানি, না জানলে শিখেছি, জানলে আরও ভালো করে করেছি। প্রত্যেকটি মুহূর্ত কাজের আমি এনজয় করেছি, যার জন্যে আমার কখনোই মন খারাপ হয়নি, আমার কখনোই দিনের শেষ লাগেনি আহা কত কাজ করতে হচ্ছে, কি স্ট্রাগল ভরা লাইফ। ওই যে মন খারাপ হয়, সঙ্গে সঙ্গে আমার ওই হ্যাপিনেস হরমোন নির্গত হওয়া বন্ধ হয়ে যায়, এবং আমাদের একটা বিপজ্জনক হরমোন, এমার্জেন্সি হরমোন, যেটাকে বলা হয় কোর্টিসল নির্গত শুরু করে, যার জন্য আমাদের বডির সেলগুলো ম্রিয়মান হয়ে যায়। আপনারা কি জানেন যে প্রত্যেক বছরে আপনি একটা করে নতুন শরীর পান? প্রত্যেক বছরে আমাদের একটা করে নতুন শরীর আসে, কারণ পুরো বছর ভর্তি আমাদের বডির সেলগুলো ভাঙে আর গড়ে। পুরনো সেলগুলো মরে যায়, নতুন সেলের জন্ম নেয়, নতুন সেল জন্ম নেয়, এবং 1 বছর পরে সমস্ত সেলগুলো বডির, আপনার পুরো শরীরটা একটা নতুন শরীর। এটা আমরা জানি না, আর কেউ বলেও নি। এই যাদের ইন্টারেস্ট আছে তারা জানে। আমি ইন্টারেস্ট নিয়ে দেখেছি, যেহেতু আমার একটা স্বাস্থ্য নিয়ে বাতিক আছে, আমি এগুলি খুব দেখি। এইসব দেখে দেখে আমার মনে হয় আমাদের অস্বাস্থ্যের কারণ, আমাদের অসুখ বিসুখের কারণ আমরাই। অসুখ বিসুখ নিয়ে আমরা জন্মগ্রহণ করিনি, কিন্তু আমরা অসুখ বিসুখগুলি ডেকে নিয়ে আসি। আয় বাবা, আয়, ক্যান্সার আয়, কিডনি ফেলিওর আয়, লিভার পচে যাওয়া আয়, হার্ট অ্যাটাক আয়, ডেকে ডেকে নিয়ে আসি। কেন? আমাদের জীবনযাত্রার কোনো নিয়ম নেই। জীবনযাত্রার নিয়মটাকে ঠিক মতন যদি আমরা করতে পারি, এখন তো আমাদের বয়স হয়ে গেছে, আমরা যদি কমসে কম আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের বলতে পারি কি বাবা এইভাবে জীবনটা কাটায়, এই কতগুলো সাধারণ নিয়ম, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, প্রচুর জল খাওয়া, গরম জল খাওয়া, ফিজি ড্রিঙ্ক না খাওয়া, মাঝে মাঝে খাক, শখ করে মাঝে মাঝে খাক, কোনো আপত্তি নেই, কিন্তু ওটা যেন নিয়ম না হয়ে যায়। 15 দিন পরে পরে একবার উচ্ছৃঙ্খল হলে কিছু যায় আসে না, কিন্তু রোজ উচ্ছৃঙ্খল এবং একদিন খুব ডিসিপ্লিন, এতে কিছু হবে না। এই 50-60 বছর অবধি আমরা উচ্ছৃঙ্খল জীবন কাটালাম, 60 বছর পরে গিয়ে বাকি 10 বছর স্বাস্থ্যচর্চা করলাম, ঘন্টা হবে, কিছু হবে না। যাই হোক, আমার বিশেষ কিছু বলার ছিল না। কি বলতে শুরু করলাম, কি দিয়ে শেষ করলাম আমি জানি না। যতটুকু বললাম ততটুকু ভালো লাগলে ভালো, ভালো না লাগলে দয়া করে গালাগালি দেবেন না। অ্যাটলিস্ট আমি তো জানালাম আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।